তো আমরা কালেকটিভ নাউন যদি দেই যে কোনো একটা নাউন দ্বারা যদি সমষ্টি বোঝায় তাহলে সেটাকে বলা হয় আমরা জানি কালেকটিভ নাউন বলা হয়। সমষ্টি শব্দের মধ্যে সমষ্টি কথা উল্লেখ করতে যেমন আর্মি শব্দ হচ্ছে সেনাবাহিনী, একজন নিয়ে তো আর আর্মি হয় না। ক্যাটল শব্দ হচ্ছে গবাদি পশু পাখি, সেটা অনেকগুলো। কোর্ট, গ্রুপ, জুরি, নেভি, পুলিশ, টিম। খেয়াল করে দেন টিম আছে, টিম মানে একটা দল, এই দলে অনেকগুলো মানুষ থাকে, তাহলে সেটা হচ্ছে সমষ্টি বলা হয়। তো এখানে বলতেছে যে নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউন সিঙ্গুলার ইউনিট একই ধরনের বোঝালে সাধারণত ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ভিন্ন মত হলে সেটা বলা হয় প্লুরাল। আচ্ছা, নাউন অফ মাল্টিটিউড কি বোঝাতেছে আমরা যদি খেয়াল করে দেখি যে কোনো একটা সেন্টেন্সে আমরা দেখলাম সেটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে, কিন্তু তারা একই মত দিতেছে না, মানে আলাদা মত দিতেছে, তাহলে আমরা ভার্ব প্লুরাল দেবো, আর একই মত দিলে আমরা সেটা আমরা সিঙ্গুলার দেবো। খেয়াল করে দেখেন যে এখানে দেখছে দ্য জুরি ইজ ফ্রম ডিফারেন্ট স্টেটস, একটা উদাহরণ দেওয়া আছে। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে দেখেন একটা এক্সাম্পল দিয়েছে নাউন অফ মাল্টিটিউড নিয়ে, দ্য জুরি দিয়েছে আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এখানে খেয়াল করে দেন যে দ্য জুরি মানে হচ্ছে কি আপনার বিচারক মণ্ডলী আর ডিভাইডেড, তারা পৃথক হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, ইন দেয়ার অপিনিয়ন, তাদের মতামতের কারণে তারা ভাগ হয়ে গেছে। তাহলে এই যে বিচারক মণ্ডলী যারা আছে তারা কি এক মতামত দিছে? না, দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, অর্থাৎ তারার মানে মত প্রকাশ করছে যেটা, সেটা হচ্ছে যে আমরা বা রায় দিছে যেটা আমরা বলি, বা ডিসিশন যেটা বলছে সেটা হচ্ছে বলতেছে যে সেটা ভিন্ন দিছে, ডিভাইডেড মানে আলাদা আলাদা দিছে। যেহেতু জুরি মানে বিচারক মণ্ডলী মতামত একটা দিছে না, মানে আলাদা আলাদা দিছে, তাই সেক্ষেত্রে আমরা বলতে যে তারা ঐক্য না, এক্ষেত্রে আমরা ভার্ব দিব, আমরা প্লুরাল দিব। কিন্তু তারা যদি একটা মতামত দেয়, সবাই মিলে যদি বলে যে আমরা হ্যাঁ এই ডিসিশনটা দিছি, মানে একটা ভিন্ন মত দেয় নাই, তাহলে ভার্ব আমরা সিঙ্গুলার দিব, এটা এখানে বলতেছে। তো কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে দেখা যাচ্ছে যে এটা যেমন কমন নাউন শিপ মানে হচ্ছে বেড়া, তো আমরা যদি তাদেরকে যদি কালেকটিভ করি সমষ্টি বোঝাই তাহলে আমরা বলবো ফ্লক শব্দ তো বেড়ার ফাল। প্লেয়ার শব্দ হচ্ছে খেলোয়াড়, কিন্তু আমরা যদি এটাকে কালেকটিভ করতে চাই তাহলে টিম বলবো, টিম মানে হচ্ছে খেলোয়াড়দের একটা দল। একইভাবে কিস চাবি, এটাকে কালেকটিভ করলে বান্স। রোবার শব্দ হচ্ছে ডাকাত, কিন্তু আমরা জানি যে সেটাকে যদি আমরা মানে কালেকটিভ করি সমষ্টি করি তাহলে আমরা বলবো যে গ্যাং। তো ম্যাটেরিয়াল নাউন দিচ্ছে কোনো কিছু মানে কোনো নাউন দ্বারা কোনো বস্তুর ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু হলে, তো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমাদের একটা মানুষের ধারণা আছে যে কোনো বস্তুকে ম্যাটেরিয়াল নাউন বলে, কারণ ম্যাটেরিয়াল শব্দ তো বস্তু, আসলে সেটা না। মানে এখানে বোঝাতে চাইতেছে যে কোনো বস্তু যদি সেটা মানে গণনা করা যায় না, পরিমাপ করা যায়, তাহলে সেটা ম্যাটেরিয়াল নাউন। কোনো একটা বস্তু যেটা গণনা করা যায় না, পরিমাপ কইরা আমরা পাই, সেটাকে বলে ম্যাটেরিয়াল নাউন। তো এখানে উদাহরণ দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এগুলো। তো ম্যাটেরিয়াল থেকে কমন নাউন দেওয়া আছে, যেমন আয়রনকে আমরা কীভাবে বলবো যে কমন নাউন বলবো, অথবা উড আমরা বেঞ্চ, ডোরি, কাপবোর্ড এগুলো বলতেছে। অর্থাৎ বলতেছে কি যে আমরা কোনো কিছু যদি আমরা পরিমাপ করতে পারি কিন্তু গণনা করতে পারি না বস্তু, তাহলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার ভার্ব। যেমন ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ, এখানে পানি যেহেতু আমরা গণনা করতে পারি না, তাই আমরা সেটাকে বলবো যে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং তার ভার্বটা হইব সিঙ্গুলার, কারণ আমরা বললাম যে ম্যাটেরিয়াল নাউন যেহেতু গণনা করা যায় না, পরিমাপ করা যায়, তাই সেটা ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, মনে রাখতে হবে যে কোনো ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ কোনো বস্তু যেটা পরিমাপ করা যায়, গণনা করা যায় না, তার আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। তবে ম্যাটেরিয়াল নাউন যদি কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহার করে তবে তার পূর্বে দা বসে, যেমন দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ সেক্রেট। তো এখানে খেয়াল করেন ওয়াটার সাধারণত গণনা করা যায় না, তাই আমরা এখানে আর্টিকেল বসাতে পারি না, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলছে যে গঙ্গা নদীর পানি, তাই সেটাকে আমরা আর্টিকেল দিয়ে দিছি, সেটা হচ্ছে দা।